প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি একটা নতুন প্রোডাক্ট নিয়ে। পরে আপনারা বোতলের চেহারাটা দেখতে পাচ্ছেন যে এটা এক পরিচিত ওষুধ, যেটা আমরা কিনা সাধারণত এই টেকনিক্যালটা আমরা যে নামে বেশি জেনে থাকি সেটা হচ্ছে কোরাজিন। এই ওষুধের গঠন দেখে বুঝতে পাচ্ছেন যে এই ধরনের বোতল হয় কোরাজিনের ক্ষেত্রে। এগুলো অন্য কোম্পানির আছে, কিন্তু কাইন্ড অফ এই ওষুধটা যে কোনো কোম্পানিরে আপনি ইউজ করুন না কেন, এই ধরনেরই বোতলে দেওয়া হয়। এবং এর সেটিংসটা কেমন, কি কি সাইজে পাই আমরা: 10 ml, 30 ml, 60 ml, 150 ml। এই সেটিংগুলোতে আমরা এই ওষুধটা পেয়ে থাকি। এই ওষুধটার নাম কি? কোরাজিন যে ওষুধটার মানে কোম্পানির দেওয়া নাম, তার মলিকিউলটা যেটা ভেতর আমরা যে ওষুধটা পাই, কেমিক্যালটার নাম হচ্ছে ক্লোরেন্ট্রিনোপ্রোল 18.5 SC। অর্থাৎ ক্লোরেন্ট্রিনোপ্রোল একটা অত্যন্ত ভালো এবং কার্যকারী ওষুধ, যেটা কিনা ধানের মাজরাকে একদম সম্পূর্ণভাবে বিনাশ করে দেয়। এবং আলুতে লেদা গোত্রের কোনো পোকা থাকলেও এর কাজ কিন্তু দুর্দান্ত। এটা কিন্তু ভীষণ একটা কড়া ওষুধ, যেটার কিন্তু কার্যক্ষমতা অনেক বেশি, এবং এটা কিন্তু বারবার প্রয়োগ করলে গাছের ওপরেও একটা স্ট্রেস যায়। তাহলে এই ওষুধ আমরা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করব, এবং আমরা আলোচনা করব যে এই ওষুধটা কত ডোজ দিলে বেস্ট রেজাল্ট পাওয়া যায়, এবং কোন সময় দিলে বেস্ট রেজাল্ট পাওয়া যায়, এবং কত দিন অন্তর অন্তর দিলে আমরা পোকার আক্রমণ থেকে নিজেদের গাছকে বাঁচাতে পারবো। তাহলে এই কোরাজিন টেকনিক্যাল অর্থাৎ ক্লোরেন্ট্রিনোপ্রোল, খুব জটিল নাম, অতিরিক্ত বড় এবং জটিল নাম, এবং এই নামটা মনে রাখাও মুশকিল কেস। এবং এই জটিল ইংলিশ ওষুধের কেমিক্যাল নাম সত্যি চাষি কেন, যারা এই সমস্ত জিনিস নিয়ে ব্যবসা করে, দোকানদার বা শপকিপারের পক্ষেও কিন্তু যথেষ্ট জটিল। এবং এই টেকনিক্যাল হচ্ছে সেই টেকনিক্যাল যেটা আমরা ফার্টিলাইজারে ইউজ করি। ফার্টিলাইজারে ক্লোরেন্ট্রিনোপ্রোল 4% গ্র্যানুল ফর্মে ইউজ করি, এবং এটা লিকুইড ফর্মে। অর্থাৎ বেশিরভাগ ওষুধেরই কিন্তু দুটো ফর্ম আছে, একটা হচ্ছে লিকুইড ফর্ম আর একটা দানা ফর্ম। আবার কোনোটা গ্র্যানুল ফর্মেও পাওয়া যায়। অর্থাৎ ফার্টিলাইজারটা যে ওষুধটা আমরা দানা হিসেবে ছড়াচ্ছি, সেই ওষুধটারই এটা হচ্ছে লিকুইড ভার্সন ওপরে ফয়েলার স্প্রের জন্য। ফলিয়ার স্প্রে করার জন্য এই লিকুইড ভার্সনটা সাধারণত কাজে লেগে থাকে। ওষুধ কিন্তু একটাই, কেমিক্যালটা সেম, ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মে আসে। ওটা বালির সঙ্গে কোটিং করা থাকে গ্র্যানুল ফর্মে, এবং এটা স্প্রে করার জন্য লিকুইড ফর্মে থাকে এসসি ফর্ম, অর্থাৎ সলিউবল কনসেন্ট্রেশন। অর্থাৎ এটা স্প্রে করে একটু ঝাঁকিয়ে নিতে হবে, ভালো করে গুলে নিতে হবে, এবং তারপর স্প্রে করতে হবে। এই ওষুধটা এটা সাধারণত সবজির ক্ষেত্রে 5 ml 6 ml দিলেই ভালো কাজ করে, কিন্তু যখন বেগুনে দেবেন, বেগুনের পোকা কিন্তু খুব যথেষ্ট শক্তিশালী, এবং এরা কিন্তু সহজে যেতে চায় না। হালকা ফুলকা ওষুধ দিলে যাবে না। বেগুনের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু 10 ml ইউজ করতে হবে প্রতি 15 লিটার ট্যাঙ্ক জলে। এবং এটা ধানের ক্ষেত্রেও একটা অত্যন্ত কার্যকর ওষুধ। বর্ষাকালে তো সমস্ত ওষুধে ধানে কাজ করে, কিন্তু গ্রীষ্মকালে সমস্ত ওষুধ ভালো কাজ হতে চায় না। এবং বেশ কয়েকটা ওষুধ গ্রীষ্মকালে কাজ করে থাকে, তার মধ্যে এটাও কিন্তু অন্যতম। আপনারা গ্রীষ্মকালে এই ওষুধ নেন, আপনারা দেখবেন আপনাদের ধানকে আর মাজরায় কাটছে না। এই ওষুধ 12 থেকে 15 দিন অন্তর অন্তর আপনারা রিপিট করে যান, কোনোভাবে ধানের একটা গাছেও শীষ কাটা বা মাজরা রোগ আপনারা দেখতে পাবেন না। এবং এই ওষুধটা একদম গোড়া থেকে শেষ করে দেয় লেদা পোকাকে বা ধানের যে মাজরা লাগে সেই ধরনের পোকাকে। এই ওষুধটা সাধারণত আমরা 10 ml প্রতি 15 লিটার জলে আমরা দেব, এবং ভালো করে গাছকে ভিজিয়ে দেবো। তাহলে কিন্তু গ্রীষ্মকালেও খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। যদি আপনাদের আলু জমিতে লেদা লাগে, সেম ওষুধ ইউজ করতে পারেন, 10 ml করে প্রয়োগ করুন, আপনারা ভালো রেজাল্ট পাবেন। এর খরচও খুব একটা বেশি নয়, মোটামুটি 10 ml এর যে ছোট্ট পাউচটা, সেটা আপনারা অনায়াসে 50 টাকা 60 টাকা দামের মধ্যেই পেয়ে যাবেন। এবং বড় সাইজ যত নেবেন সেক্ষেত্রে আপনাদের ততই বেশি বাঁচত হবে, কারণ আমরা জানি যে ওষুধের ছোট প্যাকিং এর দাম একটু বেশি হয়ে থাকে, এবং বড় প্যাকিং এর ক্ষেত্রে কিন্তু দামটা আস্তে আস্তে কমতে থাকে। এবং এই ওষুধটা আপনারা প্রয়োগ করে দেখুন। বেকার গ্রীষ্মকালের দিকে অহেতুক ক্যানন, প্রফেক্স সুপার এসব প্রয়োগ করে সময় নষ্ট করবেন না, বা বৃথা পরিশ্রম নষ্ট করবেন না। এই ধরনের ওষুধ প্রয়োগ করুন, অবশ্যই রেজাল্ট পাবেন। আপনি কার্টফ হাইড্রোক্লোরাইড ইউজ করতে পারেন, আপনি ক্লোরেন্ট্রিনোপ্রোল ওষুধ ইউজ করতে পারেন 18.5
SC ফর্মে যেটা আছে, অর্থাৎ কোরাজিন টেকনিক্যাল, খুব সুন্দর রেজাল্ট পাবেন। বা আপনি যদি দানা ইউজ করতে চান ছড়িয়ে, ব্যারেজ দানা আদামারি ইউজ করুন, ভালো রেজাল্ট পাবেন। গ্রীষ্মকালও এদের রেজাল্ট আছে, তবে হ্যাঁ খুব একটা দীর্ঘদিন মেয়াদ আশা করবেন না। অন্যান্য সময় যেটা 25 দিন, 20 দিন, 30 দিন করে যায়, এক্ষেত্রে কিন্তু 12 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু আপনার ওষুধের কার্যকরী ক্ষমতা শেষ হয়ে আসবে, আপনাকে পুনরায় দিতে হবে। এই ফ্রিকোয়েন্সিটা আপনাকে একটু মেনটেন করতে হবে। নর্মাল সময় আমরা 2 থেকে 3টে স্প্রে দিয়ে উদ্ধার হয়ে যায়, কিন্তু গ্রীষ্মের সময় আমাদেরকে 1 থেকে 2টো স্প্রে বাড়তি করতে হবে। সেই রকম মানসিকভাবে প্রস্তুতি নিয়ে চাষে নামতে হবে। এবং যদি আপনারা যত্ন না করতে পারেন, আপনারা কম চাষ করুন, কিন্তু চাষ করে ধান লাগিয়ে দিয়ে পরে অযত্নে সেই একই পরিশ্রম করবেন কিন্তু ফলন কম পাবেন, এটা ঠিক নয়। যদি করে থাকেন যত্ন সহকারে শেষ পর্যন্ত পরিচর্যা করুন। আদারওয়াইজ আপনাদের দরকার হয় একটু কম করুন, 1 বিঘা 2 বিঘা কমিয়ে নিন, যাতে যেটুকু করবেন ভালো করে পরিচর্যা করতে পারেন, যেন খরচ করতে পারেন যেন। এবং এই ওষুধটা দুবার প্রয়োগ করবেন। একবার 21 দিনের মাথাতে আপনারা 10 ml করে দিয়ে দিলেন, এবং তার 15 দিন গ্যাপে, তার 15 দিন পরে যখন ঠিক থোড় আসতে থাকবে, তার আগে এইটা দিলেন এবং এর সঙ্গে একটা ফাঙ্গিসাইড দিয়ে দিলেন। যদি কিছু রোগ টোগ না থাকে, অ্যাজোক্সিস্ট্রোবিন টেবুকোনাজল দিন। এবং যারা একটু শৌখিন চাষি, মনে হচ্ছে যে আমি একটু ভালো ওষুধ প্রয়োগ করতে চাই, রোগ জ্বালা যাতে না লাগে, তারা অ্যাজোক্সিস্ট্রোবিন ডাইফেনোকোনাজল দিন। এবং যাদের মনে হচ্ছে আমাদের মাঠ ফাট যা আমাদের পক্ষে সম্ভব নয়, লোক লেবার দিয়ে কাজ আছে, আমি অত যত্ন করতে পারবো না, এবং তাদের পকেটে বেশ একটু পয়সা আছে, একটু ভালো ওষুধ তারা ব্যবহার করার ক্ষমতা রাখে, তারা ইউজ করুন নেটিভো টেকনিক্যাল টেবুকোনাজল প্লাস ট্রাই ফ্লক্সিস্ট্রবিন যে টেকনিক্যালটা, অর্থাৎ যেটা নেটিভো নামে আমরা জানি, সেটা আপনি অন্য কোম্পানির ইউজ করতে পারেন, সেটার রেজাল্ট সবচেয়ে বেস্ট পাবেন। এবং এই ওষুধগুলো একবার স্প্রে করে দিন থোড়া আসার আগে, আপনাকে আর দেখতে হবে না, ধান অনায়াসে উঠে যাবে এবং আপনি খুব ভালো ফলন পাবেন। 9-10 কুইন্টাল ফলন তো আরামসে উঠে যাবে যদি একটু পরিচর্যা করেন। এবং যখন 21 দিনের মাথায় চাপানিটা দেবেন, সেই সঙ্গে একটু কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে দেবেন, বা স্প্রের সময় যদি একটু আপনি 15 গ্রাম করে জিঙ্ক দিতে পারেন, তাহলে ধানের খুবই উপকারে লাগে, ধানের ফলন বাড়বে, ধানটা সলিড হবে। ধন্যবাদ, আজকের ভিডিও এখানে শেষ করছি। এবং পরবর্তী ভিডিও এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।